মধ্যে আমরা অনেকেই মনে করি যার টাকা পয়সা বেশি সে মনে হয় সর্বোত্তম মানুষ। জি না সম্মানিত হাজিরিন, যে কোরআন পড়ে এবং কোরআন শিখায় সে হচ্ছে সর্বোত্তম মানুষ। সর্বশেষ আমাদের এখানে এই কোরআনের বাগান রয়েছে। এই কোরআনের বাগানের মধ্যে আমাদের এলাকার একটি সৌভাগ্য যে আমাদের এখানে হেফজখানা রয়েছে। সর্বক্ষণ এই এলাকার মানুষের জন্য এটি নিয়ামত যে এখানে কোরআন পড়া হয়, ঠিক কি না? এই কোরআন পড়ার কারণে আপনি অনেক বিপদ মুসিবত থেকে বেঁচে যান সম্মানিত হাজিরিন। এটি যদিও আমরা কি করি না, এটি আমরা চিন্তা করি না, আমাদের দিমাগ দিয়ে খাটাই না। সুতরাং আমাদেরকে এই প্রতিষ্ঠান ধরে রাখার জন্য যা যা করণীয় সব করা উচিত ইনশাআল্লাহ। আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। অধ্যকার জামালপুর সুন্নাহ জামে মসজিদ এবং দ্বীনি প্রতিষ্ঠান তালিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত প্রধান অতিথি এবং আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট এই এলাকার মুরব্বিয়ানে আযম এবং এই জলসার সবচাইতে প্রাণবন্তকর যে দৃশ্য সেটি হচ্ছে কোরআনের পাখিরা এবং পর্দার অন্তরালে আমার সম্মানিতা মা ও বোনেরা। শুরুতেই ইসলামী সম্ভাষণ দিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এই সুন্দর পরিবেশে এই এলাকার জন্য এরকম একটি কোরআন শোনার জলসা তথা কোরআন শোনার জন্য এরকম একটি সুব্যবস্থা করে দিয়েছেন এবং আমাদের কিছু লোককে সমস্ত এলাকার মানুষ থেকে বাছাই করে আমাদেরকে এই কোরআনের ময়দানে আগে ভাগে এসে কিছু কথা বলা, কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সেই মনিবের দরবারে শুকরিয়া দান করছি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তি দিশারি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি সকল শুহাদাবৃন্দের। আল্লাহ তাআলার কাছে তাদের সকলের জন্য জান্নাতের আলায় মাকাম কামনা করছি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, কোরআন থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূলের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। একটি নির্দিষ্ট বিষয়ের উপর কিছুক্ষণ কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে কোরআনের পরিচিতি। কোরআন হচ্ছে হেদায়েতের কিতাব এবং কোরআন তেলাওয়াতের মর্যাদা এ সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আসলে এই এলাকার মানুষের সৌভাগ্য যে এরকম একটি জান্নাতের বাগানের ব্যবস্থা হয়েছে, আমাদের সকলেরই পরম সৌভাগ্য। এটা বছরে কিন্তু একবার হয়, কয়বার? সুতরাং আমাদের সকলের দৃষ্টিতে রাখা উচিত, নজরে রাখা উচিত, ধ্যান এবং জ্ঞানে রাখা উচিত যে এরকম আয়োজন কিন্তু বছরের সব সময় আয়োজিত হবে না। সুতরাং আমরা যারা এখনো বাইরে ঘোরাফেরা করছি, এই কোরআনের বাগানে এসে কোরআনের কিছু কথা শুনে নিজেদের আমলের মধ্যে, বাস্তব আমলের মধ্যে রূপান্তরিত যদি করতে পারি তাহলেই আমাদের এই মজলিস সার্থক হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এটি জান্নাতের একটি বাগান, যে বাগান সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াহুমুর রাহমাহ ওয়া আনজালাত আলাইহিম সাকিনাহ ওয়া নাযাল্লাহু মা ফীহিমা। সম্মানিত হাজিরিন,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন যে কোন সম্প্রদায়ের লোক যদি এরকম কোন আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য যদি এরকম কোন মজলিসের আয়োজন করে, ইল্লা হাফাতুহুমুল মালায়েকা, সেই মজলিসটি ফেরেশতা, রহমতের ফেরেশতা দ্বারা বেষ্টিত থাকে। সুবহানাল্লাহ। তার মানে আমরা বুঝলাম এখানে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা দ্বারা এই পুরা মজলিস কে কি করে আছেন? বেষ্টিত করে আছেন। ওয়া আনজালাস সাকিনাতা আলাইহিম, এবং যেখানে যেই ময়দানে কথা বলা হয় যারা শুনে সকলের উপর আল্লাহ তাআলা সাকিনা তথা প্রশান্তি নাযিল করেন। সুবহানাল্লাহ। তাহলে এটি দামি মজলিস কিনা? এটি দামি মজলিস সম্মানিত হাজিরিন। সুতরাং আজকে আমরা এলাকাবাসী সহ আশেপাশে যারা রয়েছি, অন্তত আজকের দিনকে স্যাক্রিফাইস করে আমরা এই কোরআনের মজলিসে এসে কোরআন থেকে কথা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আছেন আলোচনার বিষয়ে চলে যাই। কোরআন, আমি প্রথমেই বলেছি কোরআনের পরিচয় কি? কোরআনের পরিচয় হচ্ছে, কোরআন শব্দটি হচ্ছে আরবি শব্দ। এর আবিধানিক অর্থে আল মুআজ্জামুল ওয়াসিত প্রণেতা বলেন কোরআন শব্দটি দুটি শব্দ থেকে উৎপত্তি। একটি হচ্ছে আল করনুন, আরেকটি হচ্ছে আল করউ তথা পঠিত। পঠিত এই কারণে যে কোরআন হচ্ছে পৃথিবীতে সর্বাধিক পঠিত কিতাব। কোরআন হচ্ছে কি? পৃথিবীতে সর্বাধিক পঠিত কিতাব। এমন কোন ধর্মগ্রন্থ নাই, এমন কোন কিতাব নাই যে কিতাব কোরআনের চেয়ে বেশি পড়া হয়। সম্মানিত হাজিরিন, পৃথিবীর যেই সময় ঘূর্ণায়মান, সেই ঘূর্ণায়মান সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে ইমাম সাহেবরা, হাফেজ সাহেবরা, হেফজ খানার হাফেজ সাহেবরা, ইমাম সাহেবরা, হাফেজে কোরআন, তারপরে পৃথিবীর বিভিন্ন প্রান্তের ইমাম সাহেবরা কোরআন তেলাওয়াত করে কিনা? এই পৃথিবীতে পরিসংখ্যান অনুযায়ী দেখা যায় যে 25 লক্ষ, বাংলাদেশেই শুধুমাত্র 25 লক্ষ হাফেজে কোরআন রয়েছে। সুবহানাল্লাহ। আপনি যদি সময়ের ঘূর্ণায়মানের প্রতি লক্ষ্য করেন, তাহলে দেখা যাবে যে পৃথিবীতে কোথাও না কোথাও নির্দিষ্ট একটি সময়ে কোরআন তেলাওয়াত হচ্ছে। সুবহানাল্লাহ। তার মানে কোরআন হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তথা সর্বাধিক পঠিত কিতাব। সুবহানাল্লাহ। কোরআনকে কোরআন বলা হয় আরেকটি কারণে, সেটি হচ্ছে করনুন তথা কোরআন মিলিত। কোরআনের একটি শব্দ অন্য শব্দের সাথে মিলিত, একটি সূরা অন্য শব্দের সাথে অন্য সূরার সাথে মিলিত, একটি শব্দ অন্য শব্দের সাথে মিলিত। এই কারণেই কোরআনকে কোরআন নামকরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআন থেকে জেনে নেই কোরআন তার পরিচয় সম্পর্কে বলতেছে যে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই। পৃথিবীতে যত ধরনের রাইটার রয়েছে, যত ধরনের কিতাব রয়েছে, যত ধরনের গ্রন্থকার রয়েছে, কেউ কিন্তু এই চ্যালেঞ্জ দিতে পারে নাই। পেরেছে? কেউ যদি কোনো কিতাব রচনা করে, তিনি ভূমিকাতে লিখে দেন যে আমার কিতাবের মধ্যে যদি কোনো সন্দেহ থাকে অথবা কোনো ভুল ত্রুটি থাকে, পরবর্তী সংস্করণে আমি এটি ঠিক করে নেব তথা সংশোধন করে নেব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে লিপিবদ্ধ করে এই কোরআনের প্রথমেই বলে দিচ্ছেন যে যালিকাল কিতাব, এটি এমন একটি কিতাব লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু এটি বলেই ক্ষান্ত হন নাই, বরং কাফের মুশরিকরা যখন কোরআনকে চ্যালেঞ্জ দিয়েছিল যে কোরআনের মধ্যে ভুল রয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় আবার চ্যালেঞ্জ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন যে ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, যদি তোমরা তোমাদের কোরআনের মধ্যে কোনো সন্দেহ থাকে, তোমরা ধারণা পোষণ করো, তাহলে ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তাহলে এই কোরআনের সূরাগুলোর মধ্যে একটি সূরা তোমরা আনয়ন করো তথা তৈরি করো।
তখন তারা এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। সম্মানিত হাজিরিন, বড় বড় আরবের ইমরুল কায়েস সহকারে, সাবিত সহকারে কবিরা বসেছেন, কিন্তু তারা এই কোরআনের মতো একটি সূরা তারা কি করে নাই, তৈরি করতে পারে নাই। তারা বাধ্য হয়ে বলেছে লাইসা হাযা কালামুল বাশার, এটি কোনো মানব রচিত কিতাব নয়, এটি অশ্বী গ্রন্থ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে কোরআন তার যে পরিচয় দিচ্ছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ইহাতে কোনো সন্দেহ নাই, এটা এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নাই। লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটি মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ তথা পথ প্রদর্শক স্বরূপ। যারা এই কোরআনকে ধারণ করেছে, যারা এই কোরআনের পথে এসেছে, কোরআন সকলকে পথ দেখিয়ে দিয়েছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। কিসের পথ? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখিয়েছে কোরআন। সম্মানিত হাজিরিন, সুতরাং বোঝা যাচ্ছে যে কোরআন যুগে যুগে হেদায়েতের বাণী হিসাবে এই পৃথিবীতে আগমন করেছে। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের দিকে তাকাই, তাহলে দেখব কোরআন কিভাবে হেদায়েতের পথ দেখিয়েছে। রাসূলের মুখ নিঃসৃত বাণী তথা কোরআন শুনে অনেক কুফফার কাফেররা কি হয়েছে, মুসলমান হয়েছে কিনা? মুসলমান হয়েছে। সম্মানিত হাজিরিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাবো এই ঘটনাটি হাদিসের মধ্যে রয়েছে। তবে আল্লামা ইদ্রিস কান্দলবী রাহমাহুল্লাহু তাআলা আনহু সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সংকলন করেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হন নাই। দারুন নাদওয়ার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ব্যক্তি হত্যা করতে পারবে তাকে 100 উট দেওয়া হবে। কত উট? 100 উট দেওয়ার পুরস্কার ঘোষিত হয়েছে। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে ছুটলেন। কুতিলা মুহাম্মদ, তথা মুহাম্মদকে কি করবে? হত্যা করবে। সম্মানিত হাজিরিন, পথিমধ্যে একজন সাহাবী যার নাম ছিল নাঈম, হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, হে ওমর, তুমি কোথায় যাচ্ছ? এই রুদ্র স্বরে দিক বিদিক হন্যে হয়ে ছুটে যাচ্ছ, দৌড়ে যাচ্ছ। হযরত ওমর বললেন যে মুহাম্মাদের গর্দান নিয়ে তারপরেই আজকে আমি ক্ষান্ত হব। অথবা সাহাবী নাঈম বললেন, হে ওমর, ক্ষান্ত হও, তুমি তোমার নিজের ঘরের খবর রাখো কিনা? তোমার বোন ফাতেমা এবং তোমার ভগ্নিপতি আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুজনেই কি করেছেন? ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং নিজের ঘরের আগে খবর রাখো। আমরা অনেকেই বলি না, যখন কারো দিকে আমি ছুটে যাই তখন কয় তোমার নিজের ঘরের খবর রাখো আগে, তারপরে আরেকজনের বিচার করিও, ঠিক না? সম্মানিত হাজিরিন, অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের দিকে ছুটলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই প্রিয় সাহাবী নাঈম বলল যে, হে ওমর, তুমি আগে নিজের ঘরের খবর রাখো, আগে নিজের ঘরের খবর নিয়ে নাও। তোমার বোন ভগ্নিপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইসলাম গ্রহণ করেছে। উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে তারা ইসলাম গ্রহণ করেছে। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেক রাগান্বিত হলেন। এবার বোনের দিকে ছুটলেন, বোনের বাড়ির দিকে। অতি সংক্ষেপে বলছি সম্মানিত হাজিরিন, সময় খুবই কম। অতঃপর তিনি গিয়ে দেখলেন যে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শিখাচ্ছেন, তাদেরকে কোরআন শিখাচ্ছেন সূরা তাহা। তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, অতঃপর এই কোরআন শিখানোর মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে দরজায় গিয়ে শুনলেন। এই কোরআন শোনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হৃদয়ে ধাক্কা লাগলো। কোরআনের ধাক্কা। কিসের ধাক্কা? কোরআনের ধাক্কা লাগলো।
যদিও এর পূর্বে কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, হে আল্লাহ, মক্কার 2 ওমর থেকে এক ওমরকে আপনি ইসলামের জন্য কবুল করুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কি করেছেন? কবুল করেছেন। তবে এই কোরআনের আল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। অতঃপর ওমর তার রাগের ক্ষোভে, ওমর ছিলেন অনেক বেশি রাগী, ঘরে প্রবেশ করেই তিনি তার বোন এবং ভগ্নিপতিকে কি করলেন? প্রহার করা শুরু করলেন, রক্তাক্ত করে দিলেন। অতঃপর কিছু সময়ের জন্য তিনি লজ্জিত হয়ে গেলেন। তার যখন বিবেকের উদ্বেগ হলো তখন তিনি লজ্জিত হয়ে গেলেন। এবার বোনকে বললেন, হে ফাতেমা, আমি এখানে আসার আগে তুমি কি পড়তেছিলে? অতঃপর সে কোরআনের নুসখা তিনি বললেন যে তুমি অপবিত্র, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, তুমি মুশরিক, তুমি অপবিত্র, সুতরাং তুমি এই অপবিত্র অবস্থায় কোরআন ছুঁতে পারবে না। তুমি ওযু করে আসো, গোসল করে এসো, গোসল করে এসো, তারপরেই শুধুমাত্র তোমাকে কোরআন দেওয়া যাবে। সম্মানিত হাজিরিন, সেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওযু গোসল করে আসলেন আর কোরআনের সংস্পর্শে এসে কোরআন তেলাওয়াত করলেন এবং সেখান থেকেই তার হৃদয় বিগলিত হয়ে গেল। অতঃপর তিনি রাসূলের দরবারে গিয়ে ইসলাম গ্রহণ করলেন। ওমরের ইসলাম গ্রহণের মাধ্যমে ইসলামী যুগের একটি যুগান্তকারী যুগে প্রবেশ করলো ইসলাম। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু নিজে ঘোষণা দিলেন যে আজ থেকে আমি নিজেই প্রকাশ্যভাবে ইসলামের ঘোষণা আজান কাবার চত্বরে দিয়ে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তার মানে কোরআন যুগে যুগে হেদায়েতের পথ দেখায় মানুষকে। এই যুগেও 20 শতাব্দীতে ডক্টর মরিস বুকাইরি, ফ্রান্সের একজন সার্জন, তিনি কোরআনের সংস্পর্শে এসে তিনি আরবের এক সেমিনারে এসে ঘোষণা দিলেন, কোরআন পৃথিবীর সব গ্রন্থের মধ্যে ভুল আছে, কিন্তু আরবের শায়েখরা কয় যে কি কোরআনের মধ্যে ভুল নাই। অথবা তিনি চ্যালেঞ্জ দিলেন যে আমি কোরআনকে শিখব। ডাক্তারদের 2টা ভ্যাকেশন থাকে, সামার এবং উইন্টার, তথা গরম এবং শীতের মৌসুমে 2 মাস করে তাদের কি থাকে? তাদের ছুটি থাকে। সেই ছুটিতে তিনি কোরআন শিখলেন। টানা 5 বছর কোরআনের কাওয়ায়েদ সহ শিখলেন এবং তিনি চ্যালেঞ্জ ঘোষণা করলেন যে কোরআনে একটি হলেও ভুল ধরে ছাড়বেন। অথবা তিনি কোরআনকে নিয়ে গবেষণা শুরু করলেন। দীর্ঘ 6 বছর কোরআন নিয়ে গবেষণা করলেন। কোরআনের বিসমিল্লাহ থেকে সূরা নাস পর্যন্ত তিনি গবেষণা করে তিনি এরকম কনফারেন্সে এবার তাদের যে বন্ধুরা ছিল সকলকে দাওয়াত করলেন যে আজকে আমি কোরআনের বিষয়ে কথা বলবো, বক্তব্য দিব। অথবা এরকম বড় মজলিসে তিনি বললেন যে কোরআন নিয়ে আমি 6 বছর রিসার্চ করে বুঝতে পেরেছি কোরআনের মধ্যে কোনো কিছুর অভাব নাই। কোরআনে আপনি কি খুঁজবেন? আপনি মানুষের জীবন আদর্শ খুঁজবেন, কোরআনে অ্যানাটমি খুঁজবেন, তথা প্রাণীবিদ্যা খুঁজবেন, ফিজিক্স খুঁজবেন, সায়েন্স খুঁজবেন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং তিনি ওই কনফারেন্সে বললেন যে লাইসা হাদা কালামুল বাশার, এটা কোনো মানব রচিত গ্রন্থ নয়, এটি ঐশী গ্রন্থ, এটার মধ্যে কোনো ভুল নাই। আমি আজকে এখানে সমস্যারে ঘোষণা দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি মুসলমান হয়ে তার নাম রাখলেন সুলাইমান। তার নাম রাখলেন কি? সুলাইমান। সম্মানিত হাজিরিন, তাহলে বোঝা গেল যে যুগে যুগে কোরআন হচ্ছে হেদায়েতের কিতাব। তাহলে এই মুসলমানরা আমরা হেদায়েতের কিতাব থেকে হেদায়েত নিতে রাজি আছি কিনা? অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে। সম্মানিত হাজিরিন, আর 2-1টি বিষয় আমি নোট করে আমার আলোচনা শেষ করব। সম্মানিত হাজিরিন, স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে এই কোরআনকে কি করতে হবে, কোরআনকে তেলাওয়াত করতে হবে, কোরআনকে জীবনে ধারণ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলার নির্দেশ, কোরআনের প্রথম যে ওহীর আয়াত নাজিল হয়েছে সেটি কি বলতে পারেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক।
হে রাসূল আপনি পড়ুন আপনার প্রভুর নামে। তার মানে পড়ার প্রতি কি করা হয়েছে? গুরুত্ব দেওয়া হয়েছে। সম্মানিত হাজিরিন, কোরআন পড়ার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন স্বয়ং রাসূলকে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, হে রাসূল যেখান থেকে আপনার কাছে সহজ মনে হয় সেখান থেকে আপনি তেলাওয়াত করুন। সুবহানাল্লাহ। তার মানে যেখানে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন পড়ার প্রতি কি আয়াত অবতীর্ণ করা হয়েছে, সেখানে আমরা কি এটা থেকে ফারেক? অবশ্যই আমাদেরকে কোরআন পড়তে হবে, কোরআন পড়তে হবে, কোরআন বেশি বেশি আমল করতে হবে। এই যে আমার সামনে যে বাচ্চাগুলো বসে আছে, এইগুলোর মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই পৃথিবীতে তাদের মর্যাদা শুধু কোরআন অধ্যয়ন করার কারণে, কোরআনের সাথে লেগে থাকার কারণে নাকি? সম্মানিত হাজিরিন, সুতরাং আমাদের সকলকে কোরআন পড়তে হবে। কোরআন যতদিন পর্যন্ত মুসলমানরা পড়েছে, কোরআন রিসার্চ করেছে, কোরআন অনুযায়ী আমল করেছে, ততদিন পর্যন্ত এই পৃথিবী ছিল মুসলমানদের করালগত, মুসলমানদের আয়ত্তে ছিল। এই ভারতীয় উপমহাদেশ মুসলমানগণ 800 বছর কি করেছে? স্বাধীন করেছে। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে একটি সমাজ বিপ্লব করেছেন কোরআনের মাধ্যমে। কোরআন দিয়ে একটি দেশ চালিয়েছেন। অথবা যে মানুষগুলো ছিল আয়ামে জাহিলিয়াতে অনেক বেশি বর্বর, যাদের মদ জুয়া নারীবাদী ছাড়া কিছুই ছিল না, সেই মানুষগুলোর ব্যাপারে রাসূল আবার ঘোষণা দিচ্ছেন খায়রুল কুরুনি করনি, সর্বোত্তম যুগ হচ্ছে আমার যুগ। সুবহানাল্লাহ, সর্বোত্তম যুগ হচ্ছে আমার যুগ। যে মানুষগুলো, এমন কিছু মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছেন। হযরত আবু বকরের সার্টিফিকেট রাসূল দিচ্ছেন যে আমার আবু বকরকে যদি এক পাল্লায় রাখা হয় আর সমস্ত পৃথিবীর মানুষের আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে আমার আবু বকরের পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ। ওমরের ব্যাপারে রাসূল সার্টিফিকেট দিচ্ছেন যে লা নাবিয়্যা বা'দি, লা নাবিয়্যা বা'দি লাউ কানা নাবিয়্যা বা'দি, যদি কোন নবী আমার পরে আসতো, লা নাবিয়্যা বা'দি, আমার পরে কোন নবী নাই, যদি আমার পরে কোন নবী আসতেন লা কানা ওমর, সে হতো কে? তিনি হতেন ওমর। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রাসূল সার্টিফিকেট দিচ্ছেন যে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হচ্ছি মদিনার তথা ইলমের শহর, আর আলী হচ্ছে এর দরজা। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে মদিনায় থেকে রাসূল 10 জন সাহাবীর ব্যাপারে কি জান্নাতের সুসংবাদ দিয়েছেন এই কোরআনকে ধারণ করার কারণে। সম্মানিত হাজিরিন, আজকে কোরআন থেকে আমরা অনেক দূরে চলে গেছি। আজকে সকালবেলা আমাদের কোরআন কি নাই? হ্যাঁ, আমাদের ঘরে কোরআন পড়া নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আকিম সূরা বনি ইসরাঈল আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাতিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, তোমরা দিবসের 2 প্রান্তের নামাজকে কায়েম করো আর সকালে ফজরের সময় কোরআন পড়ো। সুবহানাল্লাহ। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, সকালের যে কোরআন পড়া হয় সেই কোরআন কাল কিয়ামতের ময়দানে সাক্ষী হিসেবে দাঁড়াবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, অন্য সময়ে কোরআন পড়লে যে সওয়াব নাই তা কিন্তু নয়, কিন্তু সকালের কোরআন আপনি যদি পড়েন, সেই কোরআন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনার নাজাতের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আসেন এই কোরআন পড়লে কি সওয়াব। আমি খুতবার শুরুতে একখানা রাসূলের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিস 2910 নং হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআনের একটি হরফ তেলাওয়াত করবে, ফালাহু হাসানাত, তার জন্য হাসানা রয়েছে, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর এই একটি নেকির পরিমাণ হচ্ছে 10,
লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলি না যে আলিফ লাম মিম হারফুন, বাল আলিফ হারফুন ওয়া লাম হারফুন ওয়া মিম হারফ, বরং শুধু আলিফ লাম মিম এটা যদি আমি তেলাওয়াত করি তাহলে তুমি আলিফের বিনিময়ে 10টা নাকি, লামের বিনিময়ে 10টা নাকি, এমন মিমের বিনিময়ে 10টা নাকি পাবা। তার মানে শুধু আলিফ লাম মিম পড়লে 30 নাকি, এক পৃষ্ঠা পড়লে কত নাকি আপনি হিসাব করেন। ক্যালকুলেটরে ধরবে না সম্মানিত হাজিরিন। সুতরাং আমরা সকলে কোরআন পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করব। আর কোরআন হচ্ছে উত্তম ইবাদত, কোরআন তেলাওয়াত। হাদিস শরীফে রয়েছে আফদালু ইবাদাতি তিলাওয়াতিল কোরআন, কোরআন তেলাওয়াত হচ্ছে সর্বোত্তম ইবাদত। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আরো কিছু ফায়দা হচ্ছে কোরআন যে শিক্ষা করে এবং কোরআন যে শিক্ষা দেয় সে হচ্ছে সর্বোত্তম মানুষ। রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। দুনিয়ার জগতে আমরা অনেকেই মনে করি যার টাকা পয়সা বেশি সে মনে হয় সর্বোত্তম মানুষ। জি না সম্মানিত হাজিরিন, যে কোরআন পড়ে এবং কোরআন শিখায় সে হচ্ছে সর্বোত্তম মানুষ। সর্বশেষ আমাদের এখানে এই কোরআনের বাগান রয়েছে। এই কোরআনের বাগানের মধ্যে আমাদের এলাকার একটি সৌভাগ্য যে আমাদের এখানে হেফজখানা রয়েছে। সর্বক্ষণ এই এলাকার মানুষের জন্য এটি নিয়ামত যে এখানে কোরআন পড়া হয়, ঠিক কি না? এই কোরআন পড়ার কারণে আপনি অনেক বিপদ মুসিবত থেকে বেঁচে যান সম্মানিত হাজিরিন। এটি যদিও আমরা কি করি না, এটি আমরা চিন্তা করি না, আমাদের দিমাগ দিয়ে খাটাই না। সুতরাং আমাদেরকে এই প্রতিষ্ঠান ধরে রাখার জন্য যা যা করণীয় সব করা উচিত ইনশাআল্লাহ। আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এই যারা হাফেজ সাহেব রয়েছেন তাদের মর্যাদা 1 মিনিটে একটি হাদিস বলে আমি শেষ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন যে হাফেজ সাহেবরা কোরআন পড়তেছে বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন মান ক্বারাল কোরআন ফাস্তাযহারাহু ফাআল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم وجبت له النار। যে ব্যক্তি কোরআন পড়লো এবং কোরআন অনুযায়ী আমল করলো, কোরআনের হালালকে হালাল বলে জানলো, হারামকে হারাম বলে জানলো, তাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ। এবং তাকে সুপারিশ, তার পরিবারের মধ্যে এরকম 10 জনকে সুপারিশ করার সুযোগ দেওয়া হবে যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে সুবহানাল্লাহ। তাহলে এই বাচ্চাগুলো তাদের মধ্যে অংশীদার কিনা? জি সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আজকের কথাগুলো প্রথমে আমাকে তারপরে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।